Hello guys, assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. Guys, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি আরেকটি নতুন রেসিপি। 5 মিনিটের মধ্যে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খুব সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দ করবে। তারা কিন্তু খুব মজা করে খাবে, চেটেপুটে খাবে। গাইস, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন। আপনারা সকালে এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারবেন। যারা সকালে ঝটপট নাস্তা তৈরি করতে চায় তারা কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারে। খুব সহজে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে একটি পাউরুটি। এখানে আমি পাউরুটি নিয়েছি, আর এরপর আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আপনারা চিনির পরিমাণটা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এখানে আমরা মিষ্টি খাই বেশি, সেজন্য এখানে চিনির পরিমাণটা বেশি দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এখানে দিয়ে দেব 2 চা চামচ ময়দা। এখানে আমি ময়দাটা ব্যবহার করেছি, আপনারা আটাও দিতে পারেন কিংবা ময়দাও দিতে পারেন, যে যা দিয়ে তৈরি করে নিতে পারেন। এরপর আমরা এই দুধ, চিনি, ময়দা এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি কিভাবে এটাকে মিশিয়ে নিই আপনারা দেখুন। এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই খাবারটি খেতে ভালো লাগবে না এবং রেসিপিটি দেখতেও খুব সুন্দর হবে না। আপনারা মেহমান আসলে মেহমানদের কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি করে তাদের সামনে উপস্থাপন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটি কেমন হয়েছে, একদম বেশি ঘন না বেশি পাতলাও না। এটাকে এখন আমরা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমি এই পাউরুটিকে ভালো করে সাইড থেকে ব্রাউন কালার অংশটুকু কেটে নিচ্ছি। পাউরুটি যখন ব্রাউন কালার অংশটুকু কেটে নেবেন, এদিকে খেয়াল রাখবেন যাতে ছুরি দিয়ে হাতটা না কেটে যায়, এদিকে সতর্ক থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি চারপাশে ব্রাউন কালার অংশটুকু কেটে নিচ্ছি। এরপর আমি এখান থেকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এরপর আবার এটাকে আবারও মাঝখান থেকে কেটে নেব। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখনই। এটাকে আরও তৈরি করার পর কত সুন্দর দেখা যাবে। এরপর আমরা এটাকে আবারও মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকিগুলো কেটে নেব। আপনাদের সুবিধার জন্য আমি কিভাবে কেটে নিচ্ছি আবারও একবার আপনাদের দেখিয়ে দেই। গাইস, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন। আমার সবগুলো পাউরুটি কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সাইডের অংশটুকু ব্রাউন কালার অংশটুকু রেখে দিয়েছি। এটা দিয়েও আমি নাস্তাটি তৈরি করে নেব। আমি যে ব্যাটারটি তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমি এখন ঢাকনাটা তুলে ফেলছি। 5 মিনিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কত ঘনত্ব হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি প্যান। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। এতক্ষণে প্যানটা গরম হোক। আমি যে ব্যাটারটি তৈরি করেছিলাম সেটাতে একটা পাউরুটি চুবিয়ে এপিটোপিট করে ভিজিয়ে তারপর আমরা এটাকে তুলে নিয়ে প্যানে ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে বাকিগুলো এভাবে ভিজিয়ে তারপর আমি সবগুলোকে ভেজে নেব। আমি এই নাস্তাটি এপিটোপিট করে ভালো করে ভেজে নেব। ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। এই নাস্তাটি তৈরি করা কিন্তু খুব সহজ। আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি পছন্দ করবে। বাসায় একবার বানিয়ে আপনারা অবশ্যই খাবেন, দেখবেন খুব মজা লাগবে। এই রেসিপিটি একদম নিত্য নতুন রেসিপি। আপনারা কেউ বানিয়েছেন কি না তা আমি জানি না। আমি এই রেসিপিটি প্রথম বানিয়েছি, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। কথা বলতে বলতে আমার নাস্তাটি ভেজে নেওয়া হয়ে গেছে বা রেসিপিটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলছি।
আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে নাস্তাটি। এই নাস্তাটি কে না পছন্দ করবে, যে কেউ দেখলে এর প্রেমে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুস্বাদু। আপনারা অবশ্যই এই নাস্তাটি বাসায় তৈরি করে একবার খাবেন এবং বলবেন কেমন লেগেছে, এরপর আমার কমেন্টে জানিয়ে দিবেন। সকালে যারা অতি সহজে নাস্তাটি তৈরি করতে চান তারা কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খুব সহজে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। 5 মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। এই রেসিপিটি বড় থেকে ছোট সবাই কিন্তু পছন্দ করবে। মেহমানদের দিলেও কিন্তু তারা একদম চেটেপুটে খাবে। গাইস, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।